আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে স্বাগতম সবাইকে। আমি ফারিস খান রাতুল, গ্লোবাল হলিডেজ কোম্পানির সিইও। আজকে আমরা জানাবো আজকের এয়ার টিকিট প্রাইস আপডেট, এবং যারা বিদেশে ভ্রমণ করতে যাচ্ছেন বা কাজের খোঁজে যাচ্ছেন তারা এয়ার টিকিট নিয়ে খুবই একটা হ্যাসেলের ভিতর থাকেন যে কোন প্রতিষ্ঠান থেকে নেবেন, কোন এয়ারলাইন্স থেকে নেবেন, কোন এয়ারলাইন্স থেকে নিলে প্রাইস কম হবে, কোথা থেকে নিলে প্রাইসটা কম হবে। তো যারা এই ধরনের তথ্যমূলক তথ্য জানার জন্য আগ্রহী তারা আজকের ভিডিওটা ফুল টেনে না দেখে ফুল ভিডিওটা খুব ধৈর্য সহকারে দেখুন। আজকে বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট আপনারা জানতে পারবেন। আজকে সকালবেলা যখন আমি এসে আমাদের যে সার্ভার আছে, যখন সেখানে এয়ার টিকিটের প্রাইস সার্চ করে দেখলাম, আজকে যে একদম লাইভ আপডেট আমাদের কাছে রয়েছে সেই বিষয়ে আপনাদেরকে আমরা আপডেট দিব। আজকে তুলনামূলক কিছু এয়ারলাইন্স কিছু রুটে প্রাইস কম আছে, আবার কিছু এয়ারলাইন্স কিছু রুটে প্রাইসগুলো একটু বেশি আছে। তো আমরা যে বিষয়টা সর্বপ্রথম জানবো যে কোন কোন রুটে কোন এয়ারলাইন্সের প্রাইস তুলনামূলকভাবে সস্তা, আবার কোন কোন রুটে প্রাইসটা বেড়ে গেছে। আমরা যদি দেখি আমাদের সকালবেলার যে আমাদের যে তথ্য বা আমাদের যে একটা শিট রেডি হয় প্রতিদিনের, যে প্রতিদিন আমাদের এই সেল হবে, কিছু গ্রুপ টিকিট থাকে যে এই প্রাইসে সেল হবে, আমরা গ্রুপ থাকে যে 10 জনের জন্য আমরা সেল করব বা 20 জন একসাথে সেল করব, এরকম আমাদের কিছু গ্রুপ রয়েছে। সেই গ্রুপ টিকিটের প্রাইসগুলো কেমন হয়, সিঙ্গেল টিকিটের প্রাইসগুলো কেমন হয়, সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। আমরা যদি আজকে দেখি ঢাকা থেকে জেদ্দা রুটের আজকের এয়ার টিকিটের প্রাইস রয়েছে তুলনামূলকভাবে যদি দেখি, এখন দেখাচ্ছে আমাদের এখানে ঢাকা থেকে জেদ্দা 70,000 টাকার ভিতরে বা এর আশেপাশে দেখাচ্ছে। এখন বর্তমান যে মার্কেট পরিস্থিতি, প্রাইসগুলো একটু বাড়তেই থাকবে, কারণ এখন বর্তমান টিকিটের নিয়ে মার্কেটে এত হিউমার বা এত স্ক্যাম হচ্ছে। যারা এই স্ক্যামের শিকার হচ্ছেন টিকিট করতে, যে দেখা যাচ্ছে যে আপনি একটি জায়গা থেকে টিকিট করেছেন, এয়ারলাইন্স থেকে করেছেন, ধরেন আপনি ইউএস বাংলা থেকেই করেছেন, একটা টিকিট করেছেন, একটা প্রতিষ্ঠান থেকে করেছেন, আপনি একটা ট্রাভেল এজেন্সি থেকে করেছেন, যখন আপনি কিনা এয়ারপোর্টে যান হঠাৎ করে তখন সেখান থেকে বলছে যে এই নামে বা এই পিএনআর এ কোনো টিকিটই তাদের কাছে নেই বা কোনো বুকিংই তাদের কাছে নেই। এটা হওয়ার মূল কারণটা কি, আপনি যখন টিকিট ক্রয় করেন, এখন টিকিট বানানো বা এখনকার দুনিয়া যে এত পরিমাণ আপডেট, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট অর্থাৎ এআই দিয়ে টিকিট তৈরি করে যায়। তারপর আপনি গ্রাফিক্স ডিজাইন দিয়ে আপনি আপনার টিকিট তৈরি করতে পারবেন। যখন সেই টিকিট এইভাবে তৈরি করে বিভিন্ন সবার কাছে সেল করার পরে তখন সেই মানুষটা কিন্তু প্রতারিত হয়। এর জন্য আপনি যেন প্রতারিত না হন, সেই জন্য আপনাকে বিবেচনা করতে হবে সর্বপ্রথম একটি সিভিল এভিয়েশন আয়টা, যাদের আয়টা আছে তাদের কাছ থেকে আপনি টিকিট ক্রয় করতে হবে। তাহলে আপনার টিকিটটি শতভাগ নিশ্চিত থাকবেন যে এটি আপনার মার যাওয়ার কোনো সুযোগ নেই, এটা অথেন্টিক একটা টিকিট। কারণ যাদের এরকম সিভিল এভিয়েশন নাম্বার আছে তারা কখনোই আপনার সাথে প্রতারণা করবে না, কারণ তারা যদি প্রতারণা করে তারা এখান থেকে তো আর হারিয়ে যেতে পারবে না। সরকারি লাইসেন্সধারী তারা প্রতিষ্ঠান, তাদেরকে অবশ্যই সরকারের কাছে জবাবদিহি করতে হবে। আচ্ছা, এখন আমরা জানবো দুবাই এবং মালয়েশিয়ার টিকিটের প্রাইস স্থিতিশীল আছে। আর আরবের মধ্যে যদি আমরা দেখি, কাতার, তুরস্কের টিকিট যে সামান্য পরিবর্তন এসেছে, এগুলো সামান্য প্রাইসগুলো বেড়েছে। ঢাকা থেকে রিয়াদ যে রুটটা রয়েছে সবচেয়ে জনবহুল একটা রুট, সবচেয়ে জনপ্রিয় একটা রুট। এই রুটে ঢাকা থেকে সবচেয়ে বেশি ফ্লাইট ওঠে, ঢাকা থেকে রিয়াদ। এই রুটের টিকিটের প্রাইসটা এখন তুলনামূলক অনেক বেশি বেড়ে গেছে। যে টিকিট আমরা ঢাকা জেদ্দাও তুলনামূলক বেড়ে গেছে, এই টিকিটগুলো আমরা সেল করতাম 40 থেকে 45,000, কিন্তু এই টিকিটগুলো এখন প্রাইস বেড়ে হয়ে গেছে 70 থেকে 75,000-এর ভেতর। তো এটা তুলনামূলক অনেক বেশি। তারপরেও যারা বিদেশ ভ্রমণ করবেন বা প্রবাসী ভাই যাবেন, তাদের জন্য আমাদের সব সময় আমাদের কোম্পানি থেকে একটি বিশেষ ছাড়ের সুবিধা আমরা রাখি। তাদের জন্য আমরা করার চেষ্টা করি, যারা আমাদের কাছ থেকে টিকিট বুকিং করবেন বা টিকিট নেবেন তাদের জন্য আমরা চেষ্টা করব আজকের ডেটে যারা নেবেন তাদের জন্য টিকিটের প্রাইসটা কিছু ডিসকাউন্ট করার, আর যারা পরবর্তী ডেটে নেবেন এক এক ডেটে এক এক ধরনের প্রাইস আপ ডাউন করে। এটা আপনাকে মাথায় রাখতে হবে, আজকের যে টিকিট এখন যে প্রাইস বললাম এই প্রাইসটা কালকে নাও থাকতে পারে, এটা বাড়তেও পারে আবার কমতেও পারে। যদি কমে সেক্ষেত্রে এটা আপনার জন্য ভালো, আর বাড়লে তো সেটা আগের, যদি না বাড়ে সেই ব্যবস্থা আপনাকে করে রাখতে হবে। আপনার টিকিটটিকে বুকিং করে রাখতে হবে। যদি আপনি বুকিং করে রাখেন সেই ক্ষেত্রে টিকিটের প্রাইসটি বাড়বে না, সেটাই থাকবে।
যদি কেউ বুকিং করার পরে আপনাকে বলে যে এখন টিকিটের প্রাইস বেড়ে গেছে, সেটা আপনার সাথে একটা প্রতারণা হচ্ছে। কারণ টিকিট যখন আপনি বুকিং করে ইস্যু করে ফেলবেন তখন আর সেই টিকিটের প্রাইস কখনোই বাড়ে না। হ্যাঁ, অনেক কোম্পানি এরকম আছে বুকিং করার পরবর্তীতে যখন আপনি ইস্যু করতে যান তখন বলে যে এখন প্রাইস বেড়ে গেছে। যেটা একবার বুকিং হয়ে যায় সেটা প্রাইস বাড়ার আর কোনো সম্ভাবনা নেই। এরকম নিত্য নতুন বিভিন্ন তথ্য এবং আপডেটের জন্য, টিকিটের প্রাইস জানার জন্য যারা আগ্রহী তারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি দিয়ে রাখবেন এবং আমাদের ভিডিওতে লাইক করে দিবেন। সেই তাহলে যে বিষয়টা হবে, আপনি প্রতিদিনের আপডেটটা পাবেন। আর আপনারা কোন দেশের আপডেট জানতে চাচ্ছেন বা তথ্য জানতে চাচ্ছেন, কোন দেশের টিকিটের প্রাইস জানতে চাচ্ছেন, আমাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান কমেন্টটি দিয়ে যাবেন। আমরা চেষ্টা করব পরবর্তী দিনে সেই বিষয়ে বা সেই দেশের বিষয়ে কথা বলার জন্য। আর আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।